মুমিন বান্দা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, শেষ রাত্রে উঠবে, ও সারা রাত ঘুমিয়ে হবে না এই গানের জ্বালায়। বিয়ে হবে, দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে। একদম একটা ফ্ল্যাটের মধ্যে 10টা পরিবার আছে, ওর কোনো খেয়ালই নাই, ও একাই পরিবার, ছাদের উপর যাবে, ধুম ধারাক্কা গান বাজাবে, মাশাআল্লাহ এই বরকত নিয়ে জীবন শুরু করছে। এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে? তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন। আবার দিয়ে এমন সময় অনেক কিছু কনসার্ট হয়, দেখবেন স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে শুয়োর আর বানর নাচছে। হ্যাঁ, হাদিসে এই শব্দ এসেছে, আমার উপর রাগ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, এবং যারা নর্তকী নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে, একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। একদম টাটকা হাদিস, আখিরুজ্জামানের হাদিস। পড়ে দেখেন, আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, হাদিসটা না থাকলে আমার নাম বদলাই ফেলাবো। এই হাদিসও আছে।